এক সেনা কর্মকর্তার রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। বিষয়টি খতিয়ে দেখতে গঠন করা হয়েছে তদন্ত আদালত, জানিয়েছে আইএসপিআর। বিশেষজ্ঞরা বলছেন, দোষী প্রমাণিত হলে সেনা আইন MBML এর আওতায় বিচার করা সম্ভব। তবে সেনাবাহিনীর অনুমতি সাপেক্ষে দেশের প্রচলিত আইনে বিচারের সুযোগ রয়েছে। অলিউল রনি রিপোর্ট। আন্তঃবাহিনীর জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর 1 আগস্ট এক বিবৃতিতে জানায়, সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায়। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনায় নেয় বাংলাদেশ সেনাবাহিনী। গত 17 জুলাই সেনা কর্মকর্তা মেজর সাদিকুল হককে তার নিজ বাসা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার নিরপেক্ষ তদন্তে ইতিমধ্যে গঠন করা হয়েছে তদন্ত আদালত। যদিও ওই কর্মকর্তার বিরুদ্ধে সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা মিলছে বলেও জানায় আইএসপিআর। পূর্ণাঙ্গ তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণের কথাও জানায় সংস্থাটি। দোষী প্রমাণিত হলে সেনা আইন MBML এর আওতায় বিচার সম্ভব। তবে সরকার চাইলে সেনাবাহিনীর অনুমতি সাপেক্ষে দেশের প্রচলিত আইনেও হতে পারে বিচার। বাংলাদেশের সরকারকে সেনাবাহিনীকে জানাতে হবে যে আমরা এই অপরাধে তাকে অপরাধী ভাবছি, সুতরাং তাকে আমাদের কাছে দেওয়া হতে পারে। সেই ক্ষেত্রে সেনাবাহিনী তারা খতিয়ে দেখবে, যদি মনে করে যে তাদের তদন্ত আদালত যথেষ্ট, সেক্ষেত্রে সেভাবে তারা ভূমিকা নিবে। আবার যদি তারা মনে করে যে নিজস্ব তদন্ত আদালতের পাশাপাশি গভর্নমেন্ট অফ বাংলাদেশের তদন্ত আদালতে তাকে যাওয়া প্রয়োজন, সেক্ষেত্রে সেনাবাহিনী তাকে অনুমতি দিতে পারে। অভিযুক্ত যেহেতু মেজর পদধারী, সেক্ষেত্রে তদন্ত আদালতের কমিটিতে অবশ্যই মেজর পদবীর ঊর্ধ্বতন এক বা একাধিক কর্মকর্তা থাকতে হবে বলে জানায় বিশেষজ্ঞরা। উনি যে পদবিতে ছিলেন সেটি মেজর, সেই পদবি থেকে ঊর্ধ্বতন হতেই হবে অন্তত এক বা একাধিক সদস্য। মেজর পদবীর নিচে কোনো সদস্য থাকতে পারেন, কিন্তু নীতি নির্ধারণী অথবা যিনি সভাপতি তদন্ত পর্ষদের, সেই পর্ষদের সভাপতি অবধারিতভাবে তার থেকে ঊর্ধ্বতন পদবীর হতে হবে। কোনো সেনা কর্মকর্তার রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা এটাই প্রথম নয়। এর আগেও একাধিকবার এমন অভিযোগ পাওয়া গেছে। শাস্তিও পেয়েছেন একাধিক সেনা সদস্য। অলিউল রনি, নাগরিক, ঢাকা।